নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো করছে। সকাল থেকে বৃষ্টি নেই, আকাশ বেশ পরিষ্কার, ঝরঝরে দেখাচ্ছে। ভাদ্র মাসের যে কড়া রোদটা হয় সেটাই বেশ সকাল থেকে পাচ্ছি আমরা আজকে। চলুন, আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আজ চলে এসেছি একটি ভিন্ন স্বাদের চিকেন রেসিপি নিয়ে। এই চিকেনটা বানানোর জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি আসুন দেখে নিই। প্রথমেই নিয়েছি এখানে 700 গ্রাম মতো চিকেন। সেটা আমরা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4 পিস মতো মাঝারি সাইজের আলু, 2 পিস করে কেটে হালকা লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে। আর আমরা এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, একটি মাঝারি সাইজের টমেটো, কিছুটা আদা, কিছুটা রসুন এবং একটি শুকনো লঙ্কা হালকা লবণ দিয়ে তেলে নেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। ওটা দিয়ে একটা মসৃণ মশলার পেস্ট তৈরি করব। আর এখানে নিয়েছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে নিয়েছি জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিছুটা পরিমাণ গোটা জিরে, একটি মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরে করে কেটে নিয়েছি কিছুটা আদা রসুন থেতো, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আর লাগবে আমাদের হলুদ, জিরে, ধনে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা ও বাড়িতে বানানো কিছুটা গরম মশলা গুঁড়ো। আর লাগবে পরিমাণ মতো লবণ, চিনি, সর্ষের তেল, পরিমাণ মতো জল। আসুন রেসিপিটা বানানোর আগে দেখি কি করতে হয়। প্রথমেই আমরা মশলাটা মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসুন। এই দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই ওই ভাজা মশলাটা দিয়ে একটা মসৃণ পেস্ট করে নিয়েছি। এবার আমরা একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলার মিশ্রণটি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি একটু 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার আমরা চিকেনটা মশলার যে বাটিটা ছিল ওটায় ধুয়ে সামান্য একটু জল আমরা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর স্বাদের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এবার আমরা চিকেনটি ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এই দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে চিকেনটার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আপনারা যত ভালোভাবে এটা মাখাতে পারবেন এর স্বাদটা তত বেড়ে যাবে। এবার আমরা উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটা মিনিট 15-20 জন্য ঢেকে দেব। আসুন 20 মিনিট পরে আমরা আসছি। এই দেখুন বন্ধুরা, আমরা মিনিট 20 পরে চলে এসেছি। বেরেস্তা ভেজে যে তেলটুকু বেঁচেছিল সেটাই আমরা আরেকবার গরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলাগুলো, আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার এটা হালকা করে নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতে করে রাখা একটু আদা আর রসুনের কুচি। এভাবে আপনারা আদা রসুন কুচি থেঁতোটা তেলের মধ্যে দিয়ে দেখবেন যে কোনো রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দেয়। এবার আমরা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। এবার আমরা পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু চিনি। এভাবে পেঁয়াজের উপর সামান্য একটু লবণ দিয়ে দেখবেন আপনারা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর পেঁয়াজের উপর সামান্য 2 দানা চিনি দিলে যে কোনো তরকারির কালারটাও ভালো আসে। এবার এটা আমরা হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা। ওই চিকেনেরই গামলাটা মশলাটা ধুয়ে আমরা সামান্য একটু জলেতে অ্যাড করে দিয়েছি। এবার আমরা পেঁয়াজের সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব।
এভাবে চিকেন বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব সুস্বাদু লাগে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে থাকা অবস্থাতেই আমরা মিনিট 5 জন্য চিকেনটা ঢাকা দেব। আসুন বন্ধুরা, দেখি আমাদের চিকেনটা কতদূর হলো। এই তো জলটা অনেকটা টেনে নিয়েছে আর চিকেনটাও হাফ সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য চিকেন মশলা, আর দিয়ে দেব ঘরে বানিয়ে রাখা কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। আসুন বন্ধুরা, 10 মিনিট পরে আমরা চলে এসেছি। এবার দেখি আমাদের চিকেনটা একেবারে হয়ে গেল কিনা। এই তো চিকেনটা একেবারে হয়ে গেছে। চিকেনটা ভালোভাবে খুব সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা থেকে একটা খুব ভালো স্মেলও বেরোচ্ছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিকেনটা নামিয়ে নেব আর পরিবেশন করে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের বেরেস্তা চিকেন কারিটা একেবারে রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। দেখতে যেমন কালারফুল হয়, খেতেও কিন্তু চিকেনটা দারুণ স্বাদ হয়। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমাদের রান্নাগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। লাইক করলে, কমেন্ট করলে মোটিভেট হই ভিডিও বানাতে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।